এতদিনে পেঁয়াজ চাষ করে যেটা বুঝলাম সেটা হচ্ছে এই যে পেঁয়াজের পার্পল ব্লচ যেটাকে বলে, যে আগা শুকিয়ে যাচ্ছে পেঁয়াজের পাতার এবং গাছটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে। এটা অনেকেই বলতেছে যে ছত্রাকনাশকের কারণে, অনেকেই বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির বিভিন্ন গ্রুপের ছত্রাকনাশক দিয়ে গাছটাকে আরও দুর্বল করে ফেলতেছে। তো আসলে পার্পল ব্লচ যেটা হয় এবং গাছটা যেটা কারণে দুর্বল হয়, সেটার মূল কারণ হচ্ছে, আমি যেটা আসলে বুঝলাম এতদিন থেকে, সেটা হচ্ছে মাটিতে পর্যাপ্ত পরিমাণে সার এবং পর্যাপ্ত পরিমাণে গাছের জন্য যে খাদ্যটা প্রয়োজন, সেই খাদ্যটার অভাব থাকার কারণে গাছগুলো এই পার্পল ব্লচটা হয়। তো আমার এই পেঁয়াজের এই কাহিনিটা হয়েছে, এবং শুরুতেই মোটামুটি ভালো ছিল, মাঝখানে এসে গাছগুলো একবারে আগাগুলো মরে যাচ্ছিল এবং ঝরে যাচ্ছিল পাতাগুলো। তারপরে বিভিন্ন কোম্পানির আমি যারা ওষুধের দোকানদার আছে তাদেরকে আমি বললাম, তারা বলতেছে আপনি ম্যানকোজেব দেন, তারপরে মেটালেক্সিন দেন, তারপরে হচ্ছে এমিস্টার টপ দেন, তারপরে রূপলাল দেন, তারপরে হচ্ছে লুনা দেন, তারপরে ম্যানকোজেব দেন। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ওষুধ আমাকে দিয়েছে। তো আমি অনেকগুলোই ব্যবহার করছি, কোনো কাজ হয়নি। শেষমেশ এসে আমি যখন সার দিলাম এবং ম্যাগনেসিয়াম দিলাম, পটাশ দিলাম, ইউরিয়া দিলাম, ফসফেট দিলাম, তারপরে দেখা গেল গাছগুলো আমার সবল হয়ে গেল অটোমেটিকভাবে। কোনো কিছুর প্রয়োজন নেই, আমি পানি দিয়েছি, সেচ দিয়েছি, এরপরে এই গাছগুলো সবল সুস্থ সবল হয়ে গেছে। তো আসলে আপনাদের যাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে, তারা হচ্ছে আপনারা এই ধরনের কোনো কাজ করবেন না, আপনারা জাস্ট পর্যাপ্ত পরিমাণে সার এবং গোবর সার, এগুলো ছাই সার, এগুলো দিবেন। হ্যাঁ, তাইলে হয়ে যাবে।